৩৫ বছর পর মন্ত্রী পেল কান্দি। প্রথম জয়েই মন্ত্রী হলেন গার্গী দাস ঘোষ। কান্দিতে ইতিহাস যেন ফিরে এলো। চারবারের বিধায়ককে হারিয়ে প্রথমবার জিতেই মন্ত্রী হলেন বিজেপির গার্গী দাস ঘোষ। এবার যেন সেই ৩৯ বছরের আগের ঘটনার পুনরাবৃত্তি। ৩৫ বছর পর মন্ত্রী পেল কান্দি। শেষ ১৯৯১ সালে মন্ত্রী ছিলেন কান্দির সেই সময়ের বিধায়ক ওয়াহেদ রেজা। সোমবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষ। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অক্ষত নিষ্ঠা ও আনুগত্য করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্য নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মত করিব এবং ভয় বা পক্ষপাত বা বিদ্বেষ জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব। নমস্কার। আমি সুমনা সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে যাহা আমার বিবেচনার জন্য আমি করিব বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্য শাসনে যথাযথ নিয়ম আবশ্যক হইতে পারে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা ব্যক্তিগত প্রকাশ করিব না। নমস্কার। কান্দির চারবারের বিধায়ক অপূর্ব সরকারকে হারিয়ে প্রথমবার বিধায়ক হয়েই মন্ত্রী হলেন গার্গী দাস ঘোষ। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় কান্দির মানুষের প্রত্যাশাও অনেকটাই বেড়ে গিয়েছে। কি চাইছেন কান্দির বাসিন্দারা? কান্দির মানুষের বহুদিনের আশা যে কান্দিতে একটা ট্রেন সংযোগ, ওটা তো প্রথম। এছাড়া স্বাস্থ্য হসপিটালে যে পরিষেবা ভালোভাবে সুস্থ রোগীদের ভালোভাবে চিকিৎসা বা ডক্টর আর শিক্ষার ব্যবস্থাটাও একটু দেখার জন্য অনুরোধ করব। আর কান্দির যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হয়। তারপর উনি যে রেল লাইন ব্যবস্থাটা করবে বলেছেন ওটার জন্য খুবই ধন্যবাদ। আর আমরা তো সেজন্যই পরিবর্তনের আশায় ওনাকে এনেছি। আর এই রাস্তাঘাটে চলা সবই এটা ঠিকই আছে, যা ভালো হয় সেটাই করবে। হ্যাঁ, কাঁদিতে যদি একটা গার্লস কলেজ করে তাহলে সেটা তো ভালো হয়। গার্লস কলেজ মানে মেয়েদেরকে এর জন্য কোয়েডে যেতে হয়, সেই সময় আবার গার্লস কলেজ বহরমপুরে যেতে হয়। সেটা যেমন রেল লাইনটা করছে সেটাতে মানে ভালো হচ্ছে, কাঁদির মানুষের অনেক সুবিধা হচ্ছে। সেরকম গার্লস কলেজ করলে তো মেয়েদের অনেক সুবিধা হয়। তাদের উন্নতি করুক, তাদের যে প্রত্যাশা ছিল গঙ্গা জল সেইগুলোকে সব কমপ্লিট করুক, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক। আবার কি নতুন চাহিদা চাকরি বাকরি সব বন্ধ ছিল, সেইগুলো চেষ্টা করুক। রেল লাইনটা যেন অবশ্যই হয়, রেল লাইনটার জন্য চেষ্টা করুক। কান্দিতে রেলপথ, গার্লস কলেজ থেকে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প। আর কি নতুন মন্ত্রীর কাছে প্রত্যাশা কান্দির মানুষের? আমাদের এখানে একটা সুরক্ষিতভাবে আমরা যেভাবে আমরা মহিলা, আমরা চাইছি রাস্তাঘাটে পথে যেন আমরা সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারি এবং আমরা যেন মাথা উঁচু করে সমাজে চলতে পারি, চলাফেরা করতে পারি। এবং আমাদের কান্দি শহরের আশেপাশে যে রাস্তা পথ ঘাট সবই আছে, ঠিক আছে, মানছি, কিন্তু আমাদের এখানটা একটা গার্লস কলেজের প্রয়োজন। একটা গার্লস কলেজ যদি হতো, কিন্তু মহিলারা সেখানে যেন সুরক্ষিত থাকে, বয়েজ না, সেখানে শুধু গার্লসরা থাকলেই হবে। এবং রেলপথে যে আবেদন দিদি দিয়েছেন সেটা শীঘ্রই হবে বলেছেন, সেসব হলেই আমাদের কান্দি শহর আরো উন্নত মানের হতে পারে। আমাদেরকে দিদি বলেছেন সে কথা, সেটা অবশ্যই জানি হবে। এখানে বিজেপির জয়, এটা মানুষের প্রত্যাশা অনেক বাড়িয়ে দিচ্ছে। কারণ যেহেতু আমাদের ওপরেও নিচের সরকার, মানে ডবল ইঞ্জিন সরকার, সেহেতু এখানে আমাদের প্রত্যাশা একটু থাকবেই মানুষের। প্রথমত প্রত্যাশা আমাদের রেল ছিল এবং আমরা এবার দিদির কাছে আবেদন করছি যে আমাদের কাঁদি সাব ডিভিশনে গার্লস কলেজ কিন্তু নেই। কারণ এখানে যে কলেজগুলো আছে সেটা সব কোয়েডস কলেজ, সেহেতু ছেলে মেয়েদের একসঙ্গে পড়তে হয়। সেহেতু আমরা দিদিকে প্রথম আসার সময় দিদিকে বলেছি এবং দিদি আমাদের কথা চরমভাবে রাখেন। ওনাকে আমরা চরমভাবে রিকোয়েস্ট করেছি কাঁদি শহরের কাঁদি সাব ডিভিশনে আমাদের একটা গার্লস কলেজ খুব প্রয়োজন। আমাদের আশা ভরসা মাননীয় গার্গীজি অবশ্যই রাখতে পারবেন, তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে। তার কারণ উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, তার মা ছিলেন মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমার মনে হয়
উনি এর থেকেও বেশি কাজ করবেন গার্গীদি, এবং কান্দির আপামর জনগণ এই মন্ত্রিত্বকে দীর্ঘদিন মনে রাখবে। সোমবার রাজভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন গার্গী দাস ঘোষ। হালকা রঙের শাড়ি পরে শপথ নেন গার্গী। গলায় ছিল গেরুয়া উত্তরীয়। গার্গী দাস ঘোষ রাজনৈতিক পরিবারের মেয়ে। তার মা ছায়া ঘোষ 1991 থেকে 1996 সাল পর্যন্ত ত্রাণমন্ত্রী এবং 2001 থেকে 2005 পর্যন্ত কৃষি বিপণন বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। এবার মেয়েও হলেন মন্ত্রী। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।